ঘাস ছাড়া কি আসলেই ছাগল লালন পালন করা সম্ভব? ঘাসের বিকল্প হিসাবে আমরা কি দিয়ে ছাগল লালন পালন করতে পারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম, আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব যে কিভাবে ঘাস ছাড়া আপনারা ছাগল লালন পালন করে স্বাবলম্বী হইতে পারেন, এবং ঘাসের বিকল্প হিসাবে আসলে আমরা ছাগলকে কি কি খাওয়াইতে পারি, এবং একটা ছাগলের জন্য আসলে কাঁচা ঘাস কতটুকু প্রতিদিন দিলে ভালো হয়। পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একজন প্রান্তিক খামারি। আমি দীর্ঘ 5 বছর আগে 3টা ছাগল দিয়ে আমার খামার আমি শুরু করি, এবং 3টা ছাগল দিয়ে যখন আমি খামার শুরু করি তখন ছাগলকে আমি গাছের ডালপালা এবং লতাপাতা দিয়েই আমি কিন্তু ছাগল লালন পালন করতাম। কিন্তু যখন আমার খামারে ছাগল বাড়তে শুরু হইল, 10টা 15টা হয়ে গেল, তখন কিন্তু আসলে এই ডালপালা দিয়ে বা লতাপাতা দিয়ে কিন্তু তখন আর ছাগল লালন পালন করতে পারতেছিলাম না। আমার কিন্তু অনেক ঘাসের সমস্যা হচ্ছিল। তখন আমি কি করি, এই ঘাসের ব্যবস্থাটা করি। আমি এই নেপিয়ার হাইব্রিড ঘাসটা লাগাই, এবং আমি আমার খামারের জন্য এই ঘাসটাই ছাগলের প্রতিদিন দিয়ে থাকি। এখন বিষয় হলো, এই ঘাসটা যখন আমার ছিল না তখন আমি ছাগলকে কি দিতাম? ছাগলকে আমি অনেক খাবারই অভ্যস্ত করাই ফেলাইছিলাম। ছাগলকে আপনি যেভাবে যা দিয়ে অভ্যাস করাবেন ছাগল কিন্তু তাই খেতে বাধ্য, কারণ আপনার অভ্যাসটাই বড় জিনিস। ছাগলকে আপনি চাইলে খড় খাওয়াইতে পারেন। কিভাবে আপনি খড় খাওয়াবেন ছাগলকে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন বিস্তারিত। তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমেই যদি আপনি ছাগলকে খড় দেন, ছাগল কিন্তু কখনোই খড় খাবে না। আপনাকে করতে হবে কি, ছোট্ট ছোট্ট করে খড়গুলোকে আপনি কেটে নেবেন। ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়ার পরে আপনি যদি পারেন চিটাগুড়ের ব্যবস্থা করবেন। মনে করেন 2 কেজি খড়ের সাথে আপনি 1.5 কেজি দানাদার খাবার আপনি দিবেন 10টা ছাগলের জন্য, এবং আপনি 2 কেজি পানি দিবেন। তো 2 কেজি পানি দিলেন, 1.5 কেজি দানাদার খাবার দিলেন। দানাদার খাবার বলতে আপনি কি করবেন, যদি আপনি পারেন 1.5 কেজি গমের যে চিকন ভুসিটা আছে, এই ভুসিটা আপনি ব্যবহার করবেন। একদম চিকন, যেটা পানি দিয়ে খড়ের সঙ্গে মিশাইলে একদম খড়ের সঙ্গে মিশে যাবে, এমনটা আপনার এই চিকন ভুসিটা সংগ্রহ করবেন বাজার থেকে, অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন। তো পরিমাণ মতো লবণ দিবেন, এবং খড়টা যদি নোংরা থাকে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে আপনি ধুয়ে নেবেন। আগে ধুয়ে ভালো করে চিপে নেবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে বেশি পরিমাণ মতো পানি দিতে হবে, যেন পানি যেন খড়টা না হয়, খড়টা যেন শুকনা থাকে। সেই ক্ষেত্রে ছাগল খড়টা কিন্তু ভালো খাবে, কারণ ছাগল কখনোই ভিজা খাবার খায় না। ভিজা ঘাস বলেন, ভিজা ডালপালা বলেন, মানে ক্রসবিট তো একদমই খায় না। দেশি ছাগল কম বেশি খেয়ে থাকে, তবে ক্রসবিট কিন্তু একদমই আপনাদের ভিজা ঘাস খাবে না। এই জন্য আপনাদের খড়টা একটু শুকনা থাকতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো খাবে। তো আপনি কিভাবে অভ্যাস করাইতে পারেন এই খড়টাকে? অবশ্যই আপনি সকালবেলা যদি এই খড়টাকে দেন সুন্দর করে মাখায় এইভাবে, তো আপনি সকালবেলা দিলেই কিন্তু খাবে না। ওকে আপনাকে অভ্যাস করানোর জন্য ধৈর্য সহকারে ও লেগে থাকতে হবে। সকালে আপনি যখন ওকে খড়টা দিবেন, ও দুপুরে খাবে না, তখনও কিন্তু নতুন করে অন্য কোনো খাবার আপনি ছাগলের সামনে দিবেন না। না দেওয়ার পরে খাবারটা কিন্তু বিকাল অবধি ওর সামনে রাখবেন। আস্তে আস্তে দেখবেন ছাগলটা কিন্তু খড় খেয়ে ফেলবে। তো পরিমাণে কম দিবেন আপনি, আস্তে আস্তে চাইলে আপনি বাড়াইতে পারেন। তবে আপনি খড় ছাড়াও আরও ছাগলকে কি খাওয়াইতে পারেন? যখন আমি ছাগলকে আরও শুকনা খাবারের ভিতর মাঠে যে কলই চাষ করি আমরা, এই কলইটা যখন ফুল আসার পরে ছোট ছোট ফল হয় কাঁচা পাকার আগ মুহূর্তে, তখন আমি এই কলইটা মাঠ থেকে সংগ্রহ করি, উঠায় ফেলাই, পাকতে দেই না। দেওয়ার পরে কি করি, উঠায় মাঠে আমি শুকাই নিয়ে আসি। মাঠে শুকাই নিয়ে আসার পরে এই কলাই গাছগুলা যখন আমি আমার ছাগলের সামনে দিই, ওরা কিন্তু কাঁচা ঘাসের থেকেও এই কলাই গাছটা কিন্তু খুব ভালো খায়। এতে করে কিন্তু ভালো একটা পুষ্টিগুণ থাকে, যেহেতু কলার ডাল থাকে ভিতরে, সেহেতু ভালো একটা পুষ্টিগুণ থাকে। তো আসলে এইভাবে করে আপনি কয়দিন ছাগল লালন পালন করবেন, এটা আপনার অনেক কস্টিং বেড়ে যাবে। এখন 10 টাকা ইনভেস্ট লাভ করবেন, সেখানে 12 টাকা যদি আপনার খরচ হয়ে যায়, তো সেহেতু আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন। আর একটা ছাগলের জন্য কাঁচা যে ঘাসটা, এই ঘাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ছাগল যদি কাঁচা ঘাস না পায়, মা ছাগলগুলো বিশেষ করে দুধ হবে না, ভালো দুধ হবে না। আর ভালো দুধ না হইলে বাচ্চা কিন্তু দুধ পাবে না।
তারপর আপনার কাঁচা ঘাস না পাইলে কি হবে, ছাগলের জিঙ্কের অভাব হবে, কারণ কাঁচা ঘাসে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে। আর কাঁচা ঘাস দেওয়ার কারণে ছাগলের লিভার ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। এই জন্য কাঁচা ঘাস আপনাকে কি করতে হবে, পরিমাণ মতো দিতে হবে, আপনি কম দেন। যেমন আমি আমার খামারে কি করতাম, এই যে নেপিয়ার ঘাসটা আপনারা দেখতে পাইলেন, আমি এই ঘাসটা শীতের দিন যেহেতু কম হয় বা যখন আমি চাষ করছিলাম না, তখন আমি কিছু ঘাস মাঠ থেকে সংগ্রহ করতাম, বা আমি কিছু ডালপালা বা কিছু লতা পাতা আমি সংগ্রহ করে কিন্তু ছাগলকে খাওয়াইতাম। কেন খাওয়াইতাম? যে আমার মা ছাগলগুলা দুধ যাতে ভালো হয় এবং স্বাস্থ্য শরীর ভালো থাকে এবং আবার সঠিক সময় হিটে আসে। আর সবথেকে বড় কথা হলো আমার খরচটা যেন কম হয়। যদি আমার খরচটা বেড়ে যায় তো তাহলে তো আমি কখনোই লাভবান হতে পারবো না, কারণ আমাকে অবশ্যই খরচটা আমার খামারে কমাইতে হবে। যত কস্টিং আমি কমের ভিতরে নিয়ে আসতে পারবো তত কিন্তু আমি প্রফিটটা বেশি পাবো। এটা আমাদের মাথায় রাখতেই হবে যারা আমরা খামার করতে চাচ্ছি বা আমরা এখন শুরু করছি। তো যারা খামার করতে চাচ্ছেন বা খামার করবেন, অবশ্যই তারা কম পরিমাণ হইলেও ঘাসের চাষ করবেন। যারা বাণিজ্যিক আকারে খামার শুরু করতে চাচ্ছেন, 10-20টা ছাগল লালন পালন করবেন, তারা অবশ্যই আপনাদের ঘাস লাগবে। আপনারা সাইলেন্সের কথা বলতে পারেন অনেকেই, যে সাইলেন্সে তো পুষ্টিগুণ শুনি অনেক ভালো। তো ভাই, সেই সাইলেন্সটা আসলে কি দিয়ে বানানো হয়? আপনি ভুট্টা গাছ বলেন বা ঘাস দিয়েই বলেন, সেই কাঁচা ঘাস থেকেই কিন্তু সাইলেন্সটা আসতেছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি সাইলেন্স না করে সরাসরি কাঁচা ঘাসটা খাওয়াইতে পারেন, তো প্রোটিন কিন্তু সাইলেন্সের থেকে অবশ্যই আমি মনে করি যে আপনার কাঁচা ঘাসে বেশি হবে। তো এই জন্য 10টা ছাগলের জন্য বেশি না, মাত্র 15% ঘাস হলে কিন্তু আলহামদুলিল্লাহ, বা 20% ঘাস হইলে আলহামদুলিল্লাহ, 15% ঘাস হইলে আলহামদুলিল্লাহ, 20% হইলে আপনার ঘাস আরও বেঁচে থাকবে। তো ঘাসটা ছাগলের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনাকে কস্টিংটা কমানোর সুযোগ আছে এখানে। এবং আপনার যদি চাষ করা ঘাস থাকে, আপনার দানাদার খাবারটাও, যে দানাদার খাবারের পিছনে যে কস্টিংটা আছে, কারণ খড় খাওয়াইতে গেলে আপনার প্রচুর পরিমাণ দানাদার খাবার মোটামুটি লাগবে। তো আপনি যদি সেই ক্ষেত্রে আপনার ঘাস থাকে, আপনি একবেলা খড় দিলেন, 2 বেলা কাঁচা ঘাস দিলেন, তো সেই ক্ষেত্রে কস্টিংটা কিন্তু আপনার 3 ভাগের 1 ভাগ নেমে চলে আসবে। কারণ ঘাস চাষ করতে কিন্তু আহামরি হাতো কস্টিং হয় না। বৃষ্টির সিজনের মূলত শুধু আপনার সারটাই লাগে, কাঁচা ঘাসে সারটা লাগে, আর তেমন কোনো কিছুই দেওয়া লাগে না। শীতের মৌসুমে শুধু সেচ ব্যবস্থা থাকতে হয়। তো যারা আপনারা বাণিজ্যিকভাবে খামার করবেন, তারা অবশ্যই আপনারা ঘাসের ব্যবস্থা করবেন, পরিমাণে কম হোক। এবং যারা 2-3টা ছাগল লালন পালন করতে চাচ্ছেন, তারা চাইলে আপনারা খড় দিয়ে বা লতা পাতা দিয়ে ছাগল অনাসে লালন পালন করতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা ছাগলের মিনিমাম প্রতিদিন নর্মালি 1 কেজি কাঁচা ঘাসের দরকার আছে, একদম নর্মালি। এটা আপনার সাইজ অনুযায়ী বাড়তে পারে। যেমন একটা ছাগল 35 থেকে 40 ইঞ্চি হাইট, তার কিন্তু 2 থেকে 2.5 কেজি আপনাকে কাঁচা ঘাস দিতেই হবে। কিন্তু আমাদের দেশে যে ছাগলগুলো নর্মালি, এদেরকে 1 কেজি ঘাস আপনি দিলেই হবে। তো মূল কথা হইল, কাঁচা ঘাস থাকলে আপনার ছাগল অবশ্যই স্বাস্থ্য ভালো থাকবে, রোগবালাই থেকে ভালো থাকতে পারবে, এবং আপনার কস্টিং খরচটা কিন্তু অনেকটাই কমে যাবে, যাতে করে কিন্তু আপনি স্বল্প সময়ে আপনার খামারে ভালো একটা প্রফিট পাবেন এবং খামার থেকে কিন্তু আপনি দ্রুত ভালো একটা লাভ পাবেন এবং আপনার খামারটা বড় করতে আপনার সুবিধা হবে। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।